আমি আমার বিয়ের সময়, না এই কথা বললে আপনার রাগ করবেন, ধর বাদ দেন না, পার্লামেন্টে আসি না, কঠিন মুসিবতে পড়লাম রে ভাই আজকে। তা আমার বিয়ের সময় আমি যখন পাত্রী দেখা শুরু করেছিলাম, একজন মেয়েকে পাত্রী হিসেবে দেখতে গেলাম, আমার সঙ্গে কেউ ছিল না, আমি একাই ছিলাম। এটা বলছি যুবকদেরকে বোঝাবার জন্য, জীবনে যাই করো আর তাই করো, নবীর সুন্নতকে বাদ দিয়ে কোনো কাজ করতে যেও না। দিস ইজ মাই মেসেজ। তো বিয়ের সময় পাত্রী তো সবাই দেখে, আমিও দেখতে গেছি। তো মেয়েটা আসলো, ভেরি মডার্ন, হাইলি এডুকেটেড, ওয়েল কোয়ালিফাইড, দেখতেও মাশাআল্লাহ ভালোই সুন্দরী। तो दिल में मैंने सोच लिया था कि यार अगर शादी करना है तो इससे कर लेंगे, कोई बात नहीं, করে নেব বিয়ে, সমস্যা নাই। তো অনেক কথাবার্তা হলো, কথা বলে যখন উঠে যাব, আই মিন লাস্ট কনভারসেশন, শেষ মুহূর্তে মেয়েটা আমাকে বলছে আপনি যদি মাইন্ড না করেন একটা কথা বলতে চাই। তো আমি আবার ঘাবড়ে গেছি, আবার কি বলে ফেলে আল্লাহই জানে। তো মেয়েটা বলতেছে যে আই লাইক ইউর এভরিথিং, আপনার সব কিছু আমার পছন্দ, আমার কোনো অবজেকশন নাই, সবই ওকে আছে, বাট আমার এক জায়গাতে অবজেকশন আছে, অভিযোগ আছে, যদি আপনি সমাধান করতে পারেন আমার জন্য খুবই ভালো হয়। আমি খুবই আগ্রহী, বললাম হ্যাঁ বলেন, ওয়াই নট, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব। তো মেয়েটা বলতেছে যে দেখেন আপনি তো অনেক যুবক মানুষ, আপনাকে দাড়িতে দেখতে কেমন যেন খ্যাত মানে আনস্মার্ট লাগে, চাচা লাগে দেখতে আর কি। এ কথা শুনে খুব কষ্ট পেলাম, কিন্তু মাঝে মাঝে কষ্ট পেলেও দেখাতে হয় না, কারণ পুরুষ মানুষ খুব মারাত্মক জিনিস, মুখে থাকে মুচকি হাসি, বুকে থাকে বুক ভরা কষ্ট, ঠিক কিনা বলেন? চুপ করে শুনলাম। তা আমি বললাম তার মানে আপনি কি বুঝাচ্ছেন, দাড়ি কাটলে আপনার আমাকে পছন্দ হবে তাই তো? বলছে হ্যাঁ, এটাই আমার বক্তব্য। আমি সেখান থেকে বের হয়ে গেলাম। পরে তাকে আমি মেসেজ দিয়ে বললাম আপনার মতো মেয়ে জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনার মতো মেয়ের জন্য আমি আবার নবীর সুন্নতকে জবাই করব, এটা তো কোনো কাপুরুষের কাজ, এটা কোনো বীরপুরুষের কাজ নয়, এটা বীরপুরুষের কাজ নয়, কাপুরুষের কাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব যেই মেয়েরা বলেন দাড়িওয়ালা দেখলে খ্যাত লাগে, মৌলবাদী লাগে, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া কোনো অপশন আমাদের কাছে নাই যুবক। এবার সবাইকে বলবো আমার দিকে একবার তাকান, এই দুইটা চোখ আছে না, এই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। কেন করতে হবে আমি আগেই ব্যাখ্যা করি। আমি আগেই বলেছি আমি আমার জীবনের সেরা ওয়াজ আজকে করতে চাই। এতক্ষণ পর্যন্ত গেল পার্লামেন্ট, এখন আসবে আখেরাত, এখন আসবে 3.5 হাত মাটির ঘরের কথা, এখন আসবে সেই মেয়ের কথা যেই মেয়েটা রাস্তায় জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? তবে চোখটা বন্ধ করে কোনো ডান বামে নড়াচড়া করবেন না, আমিও চোখ বন্ধ করব। চোখটা বন্ধ করে কি ভাববেন আমি বলে দিচ্ছি। 1, আপনি ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি ভাববেন আপনার সামনে মালাকুল মউত রূহটাকে কবজ করবার জন্য আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই দুইটা কল্পনা করা যাবে না? ভাই একটু বলেন, যাবে? সবাই চোখ বন্ধ, সবাই, এভরিবডি ক্লোজ ইউর আইজ জাস্ট ফর 5 সেকেন্ডস অনলি, 5 সেকেন্ডের জন্য। সব 1, আস্তাগফিরুল্লাহ, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। যারা এই মাহফিলে বসে আছেন, আমার মায়েরা যারা আমাকে শুনছেন, চোখটা খুলে আমার দিকে তাকায় নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে। এই বাবা বাচ্চা, নিজেকে প্রশ্ন করেন আমি যদি এখন এই মুহূর্তে আজকে মারা যাই, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দিয়ে আজকে মরলে আজকেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? উত্তর দেওয়া লাগবে না, নিজেকে প্রশ্ন করেন, দেখবেন আপনার মন বলবে নো, তোর
তোর জীবনে এমন কোনো আমল নাই যে আমল দিয়ে তুই আজকে মরলে আজকে তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, পকেটগুলো চেক করি, পকেট চেক করলে এখন এই মাঠে অনেকের পকেট থেকে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে, এখানে বসে আছে। কে হাসছে? হাসছেন কেন ভাই? আমি হাসির জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে আছে, মোবাইল ফোনটা পকেট থেকে বের করে চেক করলে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর এখানে অনেক মেয়েরা আসছে ওয়াজ শোনার জন্য। দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। পার্কে এবং রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় তার ৮০ ভাগ মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়, ঠিক কিনা বলেন? এবার কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন ডাক দিয়ে বলছে, শোনো শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. কোরআন বলছে এই দুনিয়া রূপ, সাজ, সজ্জা, টাকা পয়সা, ধোকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে সবাই মিলে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে ভবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এবার আমি একটা এমন প্রশ্ন করতে চাই যেই প্রশ্নের উত্তর ৮০ ভাগ নয়, প্রায় 99% ভুল উত্তর আসতে পারে। তবে একটা অনুমতি চেয়ে নেই, রাত কিন্তু 12টা বেজে গেছে, আমি আরও ওয়াজ করতে চাই, পারমিশন আছে নাকি নাই? সাতক্ষীরায় কি 12টার মাহফিল 12টার পরেও হবে নাকি হবে না? আচ্ছা, এরকম হইতে পারে না আশরাফ ভাই যে আমি আজকে যাওয়ার সময় কবরের বাসিন্দা হয়ে গেলাম? পারে না, পারে না, পারে না। আচ্ছা, এটাই আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না কি পারে না? আরে এক জীবনে একবার আসছি এই মাহফিলে, যতক্ষণ পর্যন্ত মন না ভরবে ওয়াজ চলছে, চলতেও থাকবে, ইভেন প্রশ্ন উত্তর দিয়ে আমরা বাসায় যাব, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, কবরে যখন লাশটা রাখা হবে, দুইজন ফেরেশতা এসে একজন মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করবে, কে বলতে পারে? দ্যাটস রং আনসার, ভুল হয়েছে। 5টাও ভুল হয়েছে, 4টা। আচ্ছা আমি বলে দিব, না না, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলি না, নিজেও শিখতে চাই, শেখাতে চাই। আর একবার বলেন তো, কবরের মোট প্রশ্ন 3টা না 4টা? প্রথম প্রশ্ন কি আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আর একটু জোরে, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার,
অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। রবকে। 2 নাম্বার প্রশ্ন, মাইকটা একটু হঠাৎই খেয়াল রাখেন। আপনার সামনে একজন ব্যক্তির রূপ কিংবা দেহকে প্রদর্শন করা হবে এবং বলা হবে আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? না, সবাই উত্তর করতে পারবে না, সবাই পারবে না। ভাবছেন হুজুর সহজ তো? না না। কেন সহজ না বুঝায় বলি। এখানে কি এই মাঝখানে কেউ ওঠে ভাইজান? ও ভাই, কেউ তো ওঠে না 1 ঘন্টা যাবত। ভাই ওয়াশরুমে যাবেন? ওয়াশরুমে? আচ্ছা ঠিক আছে যান। একজন উঠে গেছে। আপনারা আমাকে আসলে একটু ক্লিয়ার করেন, রাত 12টার পরে ওয়াশ চলবে নাকি চলবে না? আচ্ছা, এখানে কি কোনো স্কুল কলেজ আশেপাশে আছে? আচ্ছা, সাতক্ষীরাতে তো আছে, সাতক্ষীরা শহরে তো আছে। আচ্ছা, মনে করেন আগামীকাল সকালবেলা সাতক্ষীরা কলেজে আমার পরীক্ষা আছে। এইটা হচ্ছে আমার পরীক্ষার প্রশ্নপত্রের সাজেশন বুক। এই মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা মনোযোগ দাও, শেষ ভালো যাও, সব ভালো তো। আমি মুখস্থ করছি বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, কক্সবাজার কক্সবাজার। বাংলাদেশের সবচাইতে বড় জঙ্গল খুলনা, খুলনা খুলনা। মুখস্থ করছি। আগামীকাল পরীক্ষার হলে গিয়েছি, স্যার বলছে আপনি আসিফ হুজুর না? জি জি স্যার, আমি আসিফ হুজুর। এই নেন, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, উত্তর দেন। প্রশ্নপত্র হাতে পেয়ে দেখছি সর্বনাশ, যা যা পড়েছিলাম তাই তো চলে আসছে। এবার খাতা আর কলম দিয়ে উত্তর দিয়ে ফাটায় দিয়েছি। যা পড়েছি ব্রেন দিয়ে পড়ে ব্রেন দিয়ে উত্তর দিয়েছি। ও কলিজার ভাই, কবরের প্রশ্ন উত্তর কিন্তু ব্রেন দিয়ে মুখস্থ করে ব্রেন দিয়ে হবে না। কবরের প্রশ্নের উত্তর হবে ঈমান, আমল আর চরিত্রের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন। এত আস্তে আশা করি নাই। ওমা, আর একবার, ওমা দীনুক, আমাদের দিন কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার, মাবুদ কি বা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। আমাদের ধর্মের নাম কি? এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম কি? উত্তর দেওয়ার সাথে সাথেই ফেরেশতা বলবে নাম কেন মিল আরুস, ঘুমিয়ে যাও একজন নতুন বইয়ের মতো, যেমন সে বাসর রাতে ঘুমিয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার এই শান্তির ঘুম আর কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? এবার সবাই মিলে 2টা হাত তোলেন সবাই। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ। এখানে কয়েকটা প্রশ্ন আসছে, একটু হাত তুলে রাখেন। ইংরেজি, বাবারা প্রথম প্রশ্ন ইংরেজিতে, তারপরে বাংলাতের প্রশ্ন আসছে। আপনারা আগে হাতটা তুলে বলেন, আমি কি ওয়াজ শেষে উত্তর দিব না দোয়া হয়ে যাবে? আর একবার, দোয়া না উত্তর? তাহলে হাতটা উঁচু করে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আমার সঙ্গে 2টা ওয়াদা সবাইকে করতে হবে, তারপরে প্রশ্ন উত্তর ইংরেজি হোক বাংলা হোক দেওয়ার চেষ্টা করব। একটু সবাই মিলে কাশি দেন, একটু। বাপরে বাপ, কাশি জোরে দিচ্ছে কে রে এত জোরে? একটু আল্লাহকে বলেন সবাই, আল্লাহ। আরো 2 বার বলেন, আল্লাহ। ও আমার আল্লাহ, আমি জোরে, আমি আর একটু জোরে, আমি দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি
আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু দিল থেকে বলেন তো সবাই মিলে আমিন। আর একবার বলেন না আমিন। এবার ওই বিশাল আকাশের মালিকের দিকে চোখটা একটু উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। ও ভাই কলিজা ছিঁড়ে ডাক দেন, ও আমার আল্লাহ, আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু বলেন না ভাই, নামাজ আর কখনো ছাড়বো। আর একটু জোরে, ছাড়বো। বলেন সবাই হাতটা ঝাঁকিয়ে না, বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এখানে বাংলা উত্তর দিব আগে না ইংরেজিটা দেখি? আগে একটা কথা বলি, যদি প্রশ্নের মাঝে কেউ উঠে যায় আমি কিন্তু দোয়া করে দেবো, কারণ আশরাফ ভাইয়ের সাথে আমার কথা আছে 11:30-এর মধ্যে মাহফিল শেষ হবে, সেখানে 12টা বেজে পার, মানে হচ্ছে নিয়ম কানুন দিয়ে হিসাব হবে না, যেখানে ভালোবাসা আছে নিয়ম করে কোনো খাওয়া সেখানে নাই যুবক ভাই।